দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের পর্বে। বরাবরের মতো সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রুশনি সূচনা, এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা। আছেন একজন সু শেফ যিনি রান্না করবেন, কারণ রান্না আমি করলে আসলে সেটা নিয়ে একটা গ্যাঞ্জাম বেঁধে যেতে পারে। চলুন দেখি আজ আপনাদের সাথে যিনি আছেন শেফ হিসেবে তিনি কে। আজ আমাদের সাথে আছেন রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার সু শেফ জাকির হাসান। স্বাগতম শেফ, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো, এই সময়টা আসলে খারাপ থাকার কোনো কারণ থাকে না। আমি বরাবরের মতো ভীষণ উৎফুল্ল। ইয়েস। দর্শক, রান্না বান্নাকে অনেকে একটা বাড়তি ঝামেলা মনে করেন, আসলে কিন্তু রান্না বান্না কোনোভাবেই ঝামেলার না। কেননা রান্না করার পর খেতে যে প্রশান্তিটা আমরা পাই, এই প্রশান্তির জন্য বোধহয় আরেকটু কাঠখড়ও পোড়ানো যেতে পারে। আর তাই আমরা রান্না করতে ভালোবাসি, নতুন নতুন রান্না করে পরিবার পরিজন বন্ধুদেরকে সার্ভ করতে ভালোবাসি, এবং তারপর তাদের মুখের হাসি আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। তাই তো আজ আমরা দেখবো নতুন একটা রেসিপি, যে রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারবেন হাতের নাগালে থাকা যে কোনো উপকরণ দিয়ে। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি রেসিপি রেখেছেন। শেফ, কি রান্না করবো আজ? আজকে আমরা করব ক্রিসপি গার্ডেন গ্রিন উইথ বালসামিক ড্রেসিং। খুবই সিম্পল, হাতের কাছে পাওয়া যে ইনগ্রিডিয়েন্ট সেগুলো দিই। অনেকটা বলতে পারেন মিক্স সালাদ, একটু ডিফারেন্ট ওয়েতে আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করব। এক্স্যাক্টলি, আমরা কিন্তু মানে হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে রান্না করি, বাট একটু ডিফারেন্ট ওয়েতে, একটু ফিউশন করে রান্নাটা করি, যে কারণে সবসময় যে ডিফিকাল্ট যাব তা না, মাঝে মাঝে ইজি। তো শেফ, কি উপকরণ লাগছে রান্নার জন্য? আমরা ব্যবহার করছি টমেটো, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, সুগার, বালসামিক ভিনেগার, চপ পাসলি, চেরি টমেটো, লেমন জুস, গার্লিক, মাস্টার্ড ফ্রেঞ্চ পেস্ট, মাস্টার্ড, সল্ট, হোয়াইট পেপারকর্ন, রেডিশ, লেমন, ক্যারট, ক্যারট, কিউকাম্বার এবং মিক্সড লেটুস। আর আর এখানে গার্নিশ হয় হিসেবে আমরা রেখেছি গার্লিক bread, টোস্ট। গার্লিক টোস্ট। সালাদের সাথে ক্রাঞ্চি গার্লিক টোস্ট, I think it will be a very good combination. সো লেটস স্টার্ট। Yes. শুরুতে আমরা টমেটো নিয়ে নিচ্ছি না? টমেটো নিলাম, সিডলেস করে নেব আমরা, বিচি মাঝের অংশটা ফেলে দিচ্ছি ফেলে না? দিচ্ছি, মাঝের অংশটা। বেশি পানি পানি হয়ে বেশি যায়। পানি পানি বিচি অনেকের পছন্দের না। টমেটো নিলাম, এবার আমরা ক্যাপসিকাম আমরা নিচ্ছি। কিছুটা ক্যাপসিকাম নেব, পুরোটা হয়তো দরকার নাই। ক্যাপসিকামেরও মাঝের অংশটা ফেলে মাঝের দিচ্ছি। অংশটা ফেলে দিচ্ছি, সিটটা। এটাও সেম জুলিয়ান শেপে Same কেটে julienne। নিচ্ছি। কালারফুল হবে বোধহয় না ডিশটা? কালারফুল হবে এবং হাতের নাগালের কাছে পাওয়া যাবে যে কোনো সময়। এখন তো টমেটো, ক্যাপসিকাম, এই জি। সবজিগুলো যে কোনো জেলা শহরেও সারা বছর পাওয়া যায়। রেড ক্যাপসিকাম নিয়ে রেড নিলাম। ক্যাপসিকাম নিয়ে নিলাম, এটাও ভিতরের অংশ কিছুটা পরিষ্কার করে নিচ্ছি। শসা নিচ্ছি। শসা নিচ্ছি, শসাটাকে একটু পিল করে নিব না? পুরোটা লাগবে না, শসাও কি আমরা সিড ফেলে দিব? সিট ফেলে দাও। সবগুলো চেষ্টা করছি একই রকম, হ্যাঁ। জুলিয়ান। এবার আমরা ক্যারটটা পিল করা আছে, জাস্ট ফাইনাল টাচ। অনেক আগে ফিল করে রাখলে যেটা হয় যে একটু কালো কালো হয়ে যায়। এটা আমরা গ্রেট করে নিচ্ছি। আচ্ছা,
পরিমাণ মতো গাজর আমরা গাজর গ্রেট করে দিয়ে নিলাম। এবার লেটুস, আমরা একটু কালারের জন্য একটু ক্যাবেজ নিয়েছি, রেড ক্যাবেজ। ওকে, এখন আমরা যেটা করব, এই লেটুস গুলো আমরা হাতে ছিঁড়ে নেব, আচ্ছা মিক্স লেটুস। ঠিক আছে। চার রকম লেটুস পাতা দিচ্ছি আমরা। জি, হাটের অংশ নেই, ক্রিসপি। আর কোন সবজি কি আমরা অ্যাড করছি? না, আমরা আপাতত সবজি অ্যাড করছি না, শেষ মুহূর্তে একটু দিয়ে দেওয়া যেতে পারে রেডিশ। রেডিশ দিয়ে নিলাম না? হ্যাঁ কাটাকাটিতে বেশ অনেকটা সময় গেল, আমরা বোধহয় একটা ছোট্ট বিরতি নিয়ে হ্যাঁ, আসতে নিতে পারি। পারি, নেওয়া যেতে পারে। দর্শক, কাটাকাটি কিন্তু একদমই শেষ পর্যায়ে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবে না, ফিরছে বিরতির পরে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পার্ট বাই ফুডির আজকের পর্বে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা। আমাদের সাথে এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা এবং আছেন সুশেফ জাকির হাসান। চলুন দেখি কাটাকাটির পর রান্নাটাকে তিনি কোন পর্যায়ে নেন। এবারে কি করব শেফ? আমাদের সালাদের জন্য প্রয়োজনীয় লেটুস আমরা নিয়ে নিয়েছি, কারণ খুব কুইক আমরা ড্রেসিংটা করে নিতে পারি, এরপরে আমরা প্লেটিংয়ে চলে যাব। ওকে, আমরা ড্রেসিং এর প্রসেস শুরু করি। ঠিক আছে, ড্রেসিং এর জন্য আমরা নিয়ে নিলাম বোলটা, কিছুটা মাস্টার্ড, এটাকে ফ্রেঞ্চ মাস্টার্ড বলে না? ফ্রেঞ্চ মাস্টার্ড বলে, অনেকে ইয়েলো মাস্টার্ড বলে। ফ্রেঞ্চ মাস্টার্ড নিলাম, হালকা সল্ট, স্বাদ মতো, যে হালকা, আসলে যে হালকা। পরিমাণ সল্ট খায়। ব্ল্যাক পেপারটা দেওয়া যেতে পারে। আমরা তো হোয়াইট পেপার ইউজ করছি। জি, হোয়াইট পেপার আমরা ইউজ করছি, যেহেতু সালাদ এবং সবজিতে বেশিরভাগই আমরা হোয়াইট পেপার ইউজ করি, ব্ল্যাক পেপার ইউজ করা যেতে পারে। যারা করা ভালোবাসেন সেক্ষেত্রে তারা এটাকে আমরা preference দিতে পারেন। বেশ কিছুটা সুগার দেবো এই কারণে, কারণ আমরা ড্রেসিংটা তৈরি করছি বালসামিক, এটা একটু সাওয়ারি আচ্ছা, ভিনেগার, বালসামিক ভিনেগার, এটা একটু সাওয়ারি হয়, আমরা একটু সুগার দিয়ে নিচ্ছি। এবার আমরা ভিনেগার দিচ্ছি না? ভিনেগারটা দিয়ে নিচ্ছি, এটা কি ভিনেগার ছিল? বালসামিক ভিনেগার। বালসামিক ভিনেগার। বালসামিক ভিনেগার এই ডিশটা আসলে কোন দেশের? এটা ইন্টারন্যাশনাল ডিশ, সব দেশেই ইউজ করে, সবখানে ইউজ করে, এটা খুবই পপুলার এবং কমন একটা সালাদ। কারণ আমরা ধীরে ধীরে আমরা সামান্য একটু অয়েল দিয়ে নেব, Olive oil? অলিভ অয়েল আমরা এটা কি use এক্সট্রা করি। ভার্জিন অলিভ অয়েল? এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। সালাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাই প্রেফারেন্স পাই, কেননা অন্যান্য রান্নার ক্ষেত্রে আমরা স্বাভাবিক অলিভ অয়েল ব্যবহার করতে পারি, কিন্তু যখনই সালাদ হবে তখন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করা মাস্ট। কি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কি আর বেটার করা হবে? যেতে পারে, সেটা তো আমার পরিমাণে অনেক বেশি হয়, আমরা জাস্ট এক পোর্শনের জন্য যাচ্ছি, যার কারণে এত ছোট পরিমাণ ব্লান্ডারে আসলে আসবে না। আপনি উইস্ক দিয়েও করতে পারেন, কিন্তু আমরা যেহেতু এক পোর্শন করছি, আমার মনে হয় এভাবে করা যেতে পারে। ছোট ছোট বিটার পাওয়া যায় এখন, সেসব ব্যবহার করেও খুব জি ইজিলি জি করে জি, ফেলতে করা যেতে পারবে। পারে। এখন অনেক অপশন আছে বাজারে, এমনকি ড্রেসিং কিনতেও পাওয়া যায়। হ্যাঁ, এটাকে বোধহয় মেল্ট করে করেও মানে খুব দ্রুত করা যাচ্ছে না, যেহেতু সুগার আছে। আমরা একটু সময় রেখে দিতে পারি না? আচ্ছা, 2 মিনিট রেখে দিতে পারি আমরা। 2 মিনিট রেখে দিলে সুগারটাও মেল্ট হয়ে যাবে আর এই ড্রেসিংটা আসলে পারফেক্টলি জি, রেডি হবে, তাই না? ওকে,
দর্শক, ড্রেসিংটা রেডি হতে 2 মিনিট সময় লাগবে। এই ছোট্ট সময়টিতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন 21 রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা। আর পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা। আছেন সু শেফ জাকির হাসান, যিনি আজকে একটা ছটপট সালাদের রেসিপি আমাদের সাথে শেয়ার করছেন। চলুন দেখি সালাদের কি অবস্থা। আই থিঙ্ক ড্রেসিংটা ডান না? ড্রেসিং ডান, আমাদের সালাদের মেন ইনগ্রেডিয়েন্ট ডান। আমরা এখন প্লেটিং এ যেতে পারি। ওকে দর্শক, রান্না বান্না করলাম, আমার খাবারটাকে টেবিলে দিয়ে দিলাম। এটা আসলে পুরোপুরি রান্নার স্বাদটাকে আনতে পারে না। রান্নার স্বাদ যদি 16 আনা চান, সেক্ষেত্রে কিন্তু খাবারটাকে সঠিক পদ্ধতিতে পরিবেশন করতে হবে। এক একজনের পরিবেশনের কায়দা এক এক রকম। চলুন দেখে নিই আজ আমাদের এই সালাদটাকে শেফ কোন কায়দায় পরিবেশন করে। শেফ, আমরা খাবারটাকে কিভাবে সার্ভ করব? আমরা একটা প্লেট নিয়ে নিচ্ছি। অ্যাপিটাইজার গোল্ড রিম 27, একটা ফ্ল্যাট প্লেট নিয়ে নিলাম। ফ্ল্যাট নিলাম। রিংয়ের মধ্যে ড্রেসিংটাকে দিয়ে দিচ্ছি খুব সালাদের দিয়ে উপরে। দিচ্ছি। আমাদের দেশে সালাদ বলতে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে একটা সালাদ আমরা বুঝি, কিন্তু খুব এই আলতো সালাদটা করে। লেটুস ইউ হ্যাভ টু হ্যান্ডেল ভেরি জেন্টলি। খুবই লাইট একটা সালাদ খুবই হয়ে গেল। খুবই লাইট। স্বাদটা বোধহয় একটু ট্যাঙ্গি, একটু সুইট। একটু সাওয়ারি। হ্যাঁ, পেপারের কারণে কিছুটা স্পাইসি। মজাদার। আমি আমার ক্যারিয়ারে অনেকবারই বানিয়েছি, খেয়েছি। দর্শক, এটা ঘরে তৈরি করলে ভালো লাগবে এবং হাতের কাছে পাওয়া সব ইনগ্রেডিয়েন্টস আমরা ব্যবহার করেছি। ওয়াও, সৌন্দর্যের ইউ আর জন্য সাকসেসফুল। আমি একটু বালসামিক ড্রেসিং, এটা হচ্ছে রিডাকশন, জাস্ট টু ক্রিয়েট মোর লুকেটিভ। আর আমরা সালাদ চেরি টমেটো দিচ্ছি না? জি। ঝটপট তৈরি হয়ে গেল ক্রিসপি গার্ডেন গ্রিন উইথ বালসামিক ড্রেসিং। থ্যাংক ইউ সো মাচ শেফ। খাবার রান্না করলাম, পরিবেশন করলাম, প্রতিদিন একই পদ্ধতি। তারপরেও কেন যেন রান্নাঘরের ঝুটঝামেলা আমাদের পিছুই ছাড়ে না। রান্নাঘরের এইসব ছোট ছোট ঝুটঝামেলা কি করে এড়িয়ে চলবেন? তাই তো আমাদের প্রত্যেক পর্বে আমরা চেষ্টা করি আপনাদের জন্য ছোট ছোট কিছু টিপস রাখার, যে টিপস দিয়ে আপনাদের রান্নাঘরের জীবনযাত্রা একটু হলেও সহজ হয়। চলুন দেখে নিই শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন। শেফ, আজ দর্শকদের জন্য কি টিপস থাকছে? সালাদটা যেহেতু আমরা তৈরি করেছি মিক্স লেটুস এবং রেডিশ দিয়ে, এগুলো খুবই সফট সবজি, যার কারণে এটা তৈরি করার আগে আমরা কিছুক্ষণ আইস ওয়াটারে রেখে দেব। আইস ওয়াটার রেখে দিলে এটা আরও ক্রাঞ্চি হবে। এবং এখন গরমের মৌসুম, আমরা অনেক সময় ডিহাইড্রেশন হয়ে যায়। এটা গুড সোর্স অফ হাইড্রেন। এটা আপনাকে স্টমাক ঠান্ডা রাখবে এবং এক্সট্রা কোনো ফ্যাট নেই। আপনার পেট ভরবে কিন্তু কোনো ধরনের ফ্যাট এতে আসবে না। থ্যাংক ইউ শেফ। ধন্যবাদ। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের 21 রেসিপির স্পেশাল টিপস। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাবার আগে চলুন দেখে নিই পুরো রেসিপিটি এক নজরে।
দর্শক, এক নজরে দেখে নিলাম আমাদের আজকের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এতক্ষণ পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে ছিলেন পর্দার ওপাশে। ধন্যবাদ জানাতে চাই আমাদের পাওয়ার বাই স্পন্সর ফুডিকে আমাদের সাথে থাকবার জন্য, আর চমৎকার হসপিটালিটির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকার প্রতি। আর আজকে এই যে মজার রেসিপি যিনি দেখালেন শেফ জাকির হোসেন, তাকে অনেক অনেক ধন্যবাদ শেফ। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ 21-এর দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিল। আশা করি তাদের সালাডটি বেশ ভালো লেগেছে। থ্যাংক ইউ শেফ। পরের পর্বে আবারও নতুন কোনো রেসিপি দেখবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, এবার আমারও বিদায় নেবার পালা। বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামী পর্বে হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় 21 টেলিভিশনের পর্দায় 21 রেসিপির নতুন কোনো ডিশ নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আর অবশ্যই মজার মজার রান্না করুন।